লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো প্রতারণার মামলা অথবা ক্রিমিনাল মামলায় জামিন কিভাবে নেবেন বা কত সহজে জামিন নিতে পারবেন, এই বিষয়টা অনেকেই জানতে চান। প্রায় সময় আমরা দেখি যে অনেকে মিথ্যে মামলা দিয়ে একজনকে ফাঁসিয়ে দিচ্ছে, পরবর্তীতে সে কিন্তু জেলের ভিতরে থাকছে এবং কি যারা বাহিরে আছে তার পরিবার পরিজন বর্গ তারা খুব ইজিলি কত সুন্দরভাবে কত দ্রুত জামিন নিবে এই বিষয়টা বুঝতে পারেন না, এদিক ওদিক ছোটাছুটি করেন এবং কি সময় নষ্ট হয় এবং খুব দ্রুত যদি জামিন হওয়ার সিস্টেমটা থাকে তারা ভুল পথে এগিয়ে এই জামিনটাকে লেন্দি করে ফেলেন। দ্যাটস ওয়াই আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে প্রতারণার মামলা অথবা কোনো ক্রিমিনাল মামলায় কত দ্রুত আপনি জামিন নিতে পারবেন বা জামিন নেওয়ার খুব সুন্দর উপায়গুলো কি কি আছে এবং কোন প্রসেসে আপনি আগালে খুব দ্রুত এবং সুন্দরভাবে আপনি আপনার যে ব্যক্তি জেলে আছে তাকে খুব দ্রুত বের করে নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে মনে রাখবেন, যদি কেউ কখনো মিথ্যে মামলা দেয় আর মিথ্যে মামলায় যদি আপনার পরিবার পরিচিত অথবা আপনি নিজে যদি ফেঁসে গিয়ে জেলে চলে যান, সেই ক্ষেত্রে প্রথমে দেখতে হবে আপনার বিরুদ্ধে যে মামলাটা দিয়েছে সে মামলাটা জামিনযোগ্য মামলা নাকি জামিন অযোগ্য মামলা। যদি জামিনযোগ্য মামলা হয়ে যায় তাহলে কিন্তু খুব ইজিলি আপনার জামিন হয়ে যাচ্ছে, সেখানে অন্য কোনো প্রসিডিওর দরকার নাই। বিজ্ঞ আদালতে জাস্ট গিয়ে বললেই চলবে যে জামিনযোগ্য ধারায় জামিন পেতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি মারামারির কোনো মামলা হয়, ধরেন আপনাকে আঘাত করেছে কিন্তু প্যানাল কোডের 323 ধারায় মামলা দিয়েছে যেটা জামিনযোগ্য ধারা, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি জামিন পেয়ে যাচ্ছেন, সেখানে অন্য কোনো প্রসিডিওর দরকার নাই। আর যদি প্রতারণা মামলায় শুধু 420 ইউজ করা হয়, 420 প্যানাল কোড ইউজ করা হয় প্রতারণা মামলায়, সেটাও কিন্তু জামিনযোগ্য ধারা। আপনার দীর্ঘদিন কোনোভাবে কালক্ষেপণ করতে হবে না, আপনি বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে বললেই চলবে জামিনযোগ্য ধারা, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত কিন্তু যাচাই বাছাই করে আপনাকে জামিন দিয়ে দেবে। কিন্তু সমস্যা তৈরি হয় ক্রিমিনাল মামলা অথবা প্রতারণার মামলাগুলো প্রায় সময় জামিন অযোগ্য কয়েকটা ধারা থেকে যায়, আর সেই জন্যই কিন্তু আসামিরা জামিন পায় না। এখন জামিন অযোগ্য ধারায় যদি হয়, সেই ক্ষেত্রে জামিনটা নিতেই কিন্তু ব্যাক পেতে হয়, ঝামেলায় পড়তে হয় এবং কি সময়ের পর সময় চলে যায়, জামিন হয় না। সেই ক্ষেত্রে প্রথমে মাথায় রাখবেন কি মামলা দিয়েছে। যদি প্রতারণা মামলা হয় 420 এবং 406 ধারায়, 406 ধারার মামলাটা কিন্তু জামিন অযোগ্য ধারা। সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে এলিগেশনটা কি দিয়েছে সেটা মাথায় রাখবেন। যদি বিগ কোনো অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত জামিন দিতে চায় না। সেক্ষেত্রে জামিন নেওয়ার সহজ পদ্ধতি হলো যে, যদি মনে হয় যে সত্যিকারে আপনি টাকা নিয়েছেন বা তার সাথে কোনো লেনদেন হয়েছে বা অন্য কোনো সাবঅর্ডিনেট ম্যাটার আছে, সেই ম্যাটারটা যদি আপনি যে বাদী মামলা করেছে তার সাথে সমঝোতা করতে চান, বিজ্ঞ আদালতে যদি আপনি বলেন যে আমি আপোষ সূত্রে জামিন চাই, আমাকে আপোষ করার সুযোগ দেন, সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত আপোষ সূত্রে আপনাকে জামিনটা খুব দ্রুত দিয়ে দিতে পারে। এবং আপনি লিখিত দিতে হবে আপনি আপোষ করবেন এবং বাদী যা চায় তা কিন্তু আপনি দিতে হবে। সেই ক্ষেত্রে লিখিত দিলে কিন্তু আপনাকে খুব ইজিলি জামিন দিয়ে দিতে পারেন। ধরে নিলাম আপনাকে মিথ্যে মামলা দিয়েছে, আপনি বেসিক্যালি তার কাছ থেকে কোনো টাকা নেননি, মিথ্যে মামলায় আপনাকে ফাঁসি দিয়েছে, জেলে চলে গিয়েছেন, সেক্ষেত্রে তো আপোষ করা কোনো ইস্যু নেই, বিকজ আপনি তার থেকে টাকা নেননি, টাকা কেনই বা ফেরত দিবেন। সেক্ষেত্রে যেই নিম্ন আদালতে আপনাকে জামিন, যে নিম্ন আদালতে মামলাটা করেছে সেই নিম্ন আদালতে প্রথমত আপনি জামিন চাইবেন, তখন কিন্তু জামিনটা না মঞ্জুর হবে। আমরা প্রায় সময় যে ভুলটা করি যে একই আদালতে বারবার 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 ট্রাই করি, সেক্ষেত্রে জামিন তো দিচ্ছি না, দিন উল্টো নষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো, যদি যেই কোর্টে বিজ্ঞ আদালতে মামলাটা করেছে সেই আদালত যদি জামিন না মঞ্জুর করে আর সেখানে যদি জামিন না মঞ্জুরের জামিন অযোগ্য ধারার কোনো সেকশন থাকে, আপনি দ্রুতই সিআর মিস অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে নিম্ন আদালতকে চ্যালেঞ্জ করে, নিম্ন আদালত জামিন দেয়নি সেটাকে চ্যালেঞ্জ করে জেলা জজ আদালতে কিন্তু আপনি সিআর মিস করতে পারেন। আর জেলা জজ আদালতে যখন আপনি চ্যালেঞ্জ করে সিআর মিস করবেন, সেখানে হয়তো 5-7 দিন বা 10 দিন ডেট পড়তে পারে, ওই ডেটে মামলায় কিন্তু আপনি জামিন চাইলে খুব ইজিলি জামিন দেওয়ার পসিবিলিটিটা খুব বেশি থাকে। কিন্তু ধরে নিলাম আপনার মামলাটা অনেক শক্ত মামলা, সেক্ষেত্রে সিআর মিসও আপনাকে জামিন দিল না, আপনি দ্রুতই কিন্তু মহামান্য হাইকোর্টে চলে যাবেন। আর যখন মহামান্য হাইকোর্টে চলে যাবেন তখন কিন্তু যত শক্ত মামলায় হোক না কেন, যদি কোনো পয়েন্ট আপনি দেখাতে পারেন যে জামিন পাওয়ার মতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে জামিন পেয়ে যাবেন। সো এই প্রসেসটা যদি আপনি মেনে চলেন, আমি মনে করি যে কোনো ক্রিমিনাল মামলা হোক, প্রতারণা মামলা হোক, আপনারা খুব সহজে জামিন পাবেন। এরপরে যদি জামিনের বিষয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন।